বাংলা নববর্ষ উপলক্ষে আজগোড়া ইউনিয়নে ছাত্রদলের আনন্দ মিছিল। কুমিল্লার লাকসাম উপজেলার ৭ নং আজগোড়া ইউনিয়নে বাংলা নববর্ষ উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই বর্ণাঢ্য মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোহাম্মদ শাকিল, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল বারাকাত, ইছান মোহাম্মদ ফারুক হোসেন সহ আজগোড়া ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ ও কর্মীরা। এ সময় তারা নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নানা স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। মিছিল চলাকালীন নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে আগামী দিনে ৭ নং আজগোড়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে বিএনপির নেতা টি.আর. হারুনকে দেখতে চান বলে জোরালো দাবি জানান। তারা বলেন, একজন ত্যাগী ও কর্মীবান্ধব নেতার নেতৃত্বে ইউনিয়নের উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত হবে। নেতাকর্মীরা আরও বলেন, দল ও এলাকার মানুষের কল্যাণে যিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, এমন নেতৃত্বকেই আগামী দিনে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় আজগোড়া ইউনিয়নের সাধারণ মানুষ। মিছিলে বিপুল সংখ্যক ছাত্রদল নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা উৎসব মুখর পরিবেশে পরিণত হয়। জানাই সবাইকে রক্তিম শুভেচ্ছা। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের ৭ নং আজগোড়া ইউনিয়নের মাটি ও মানুষের প্রিয় নেতা, লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব টি.আর. হারুন ভাইয়ের নেতৃত্বে আজকে আমাদের এই প্রোগ্রামকে সফল করার জন্য সবাইকে ৭ নং আজগোড়া ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। জনাব লাকসাম মনোগঞ্জের মাটি ও মানুষের নেতা আবুল কালাম ভাইয়ের বিশিষ্ট আস্থাভাজন ও সবার সঙ্গী লাকসাম উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব টি.আর. হারুন কাকা আগামী স্থানীয় সরকার নির্বাচন করবেন। আমরা চাই সকল ঐক্যবদ্ধ হয়ে টি.আর. হারুন কাকাকে আমরা বিপুল ভোটে পাশ করিয়ে আজগোড়া ইউনিয়ন দায়িত্ব বুঝে দেওয়ার এবং সাধারণ মানুষের অধিকারগুলো বুঝে দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, আমরা একটাই কথা বলতে চাই, আমাদের সকলের প্রিয় নেতা, আজগোড়া ইউনিয়নের সকলের অভিভাবক জননেতা টি.আর. হারুন ভাইকে আগামী যে ইউনিয়ন নির্বাচন আছে, আমরা সাধারণ জনগণ ছাত্রদল আমরা চাই এই আজগোড়া ইউনিয়ন সুশিক্ষিত সুসংগঠিত একটা নেতৃত্ব আসক, শিক্ষার একটা লোক নেতৃত্ব আসক, যে নেতা কোনো মাদক আসক্তের সাথে জড়িত নাই, কোনো লুটপাটকারীর সাথে জড়িত নাই। আমরা এরকম নেতা এই ইউনিয়নের দায়িত্ব চাই ছাত্রদল। শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ৭ নং আজগোড়া ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের নববর্ষের এই আনন্দ র্যালির সকল স্তরের আজগোড়া ইউনিয়নের সকল ইউনিটের নেতৃবৃন্দ এবং ছাত্রদলের সকল ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসের সকল বাংলাদেশি মানুষদেরকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। ছাত্রদল এমন একটি দল যেটা সৃষ্টি হয় এই দেশের এবং এই বাংলাদেশের কল্যাণের জন্য। সুশৃঙ্খল একটি দল। এই দল যখনই দুর্যোগ মুহূর্ত আসে তখন এই দল সামনের সারিতে এগিয়ে আসে এবং নেতৃত্বের প্রথম সারিতে থেকে এই দেশের দুর্যোগময় মুহূর্তগুলোকে ওরা সবসময় এই কাটিয়ে তোলার চেষ্টা করে। ছাত্রদলের সবসময় অগ্রণী ভূমিকাকে আমি আমার দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি আজগোড়া ইউনিয়নের ছাত্রদলের সকল ইউনিটি এবং নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। সবসময় ছাত্রদল যে কোনো মুহূর্তেই ডাক আসে, তারা সঙ্গে সঙ্গে সংঘবদ্ধ হয়ে যায়। আমি আমার আজগোড়া ইউনিয়নের নেতৃবৃন্দকে শুধু একটি বিষয় বলবো, সামনে এই দীর্ঘ 17 বছর যে আন্দোলন সংগ্রামে যারা অ্যাক্টিভ ছিল, যারা দলের জন্য নিবেদিত ছিল, জীবন বাজি রেখে যারা এই আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে গিয়েছে, আমি অনুরোধ করব সামনে যেই আজগোড়া ইউনিয়নের ছাত্রদলের যে কমিটিগুলো আসবে তাদেরকে যেন যথাযথ মূল্যায়ন দেওয়া হয়। যদি কেউ মনে করে আমার পকেটের লোককে আমি কমিটি দিব, আমি আমার মনোনীত লোকদেরকে কমিটি দিব, ত্যাগী এবং নির্যাতিত নেতাদেরকে উপেক্ষিত করব, সেটা কিন্তু কোনোভাবে ত্যাগীরা বরদাস্ত করবে না। তাই আমি সবাইকে অনুরোধ করব এবং বিশেষ করে আমি আমার লাকসাম উপজেলা এবং আমার প্রিয় নেতা কালাম সাহেবকে অনুরোধ করব,
উনি যেন ত্যাগী এবং নির্যাতিত নেতাদের খোঁজ খবর নিয়ে দেখে দেখে প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ডে যেন এই নেতাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে সামনে যে দুর্দিন আসবে, এই দুর্দিনে আমার এই ত্যাগী ভাইয়েরা সামনের দিনগুলোতে তাদের অগ্রণী ভূমিকা পালন করবে। পাশাপাশি ছাত্রদল এমন একটি দল, যেই দল সামনে আমাদের ভবিষ্যৎ, এরা ভবিষ্যতে আমাদের দেশটাকে পরিচালিত করবে, আমাদের দেশের নেতৃত্ব দিবে। তাই আমরা এখন থেকে ওদের প্রতি অত্যন্ত আন্তরিকতা দেখাবো এবং সহানুভূতি দেখাবো, পাশাপাশি ওদেরকে আমরা যথাযথ সাপোর্ট দিব। আমি আশা করি এই বিষয়টা আমাদের নেতৃবৃন্দ মাথায় রাখবেন। আমি সবাইকে আজকের এই আনন্দ র্যালিতে উপস্থিত হওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাই। ছাত্রদলের শুধু লেখাপড়া করলেই তার মেধা বিকাশ হয় না, পাশাপাশি তার খেলাধুলা এবং বিভিন্ন বিনোদনে সম্পৃক্ত হওয়া উচিত। আজকে তোমরা যারা এই অনুষ্ঠানকে আয়োজন করেছ, আমি আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া ওমর হক, বাংলাদেশ জিন্দাবাদ, জননেতা আবুল কালাম সাহেব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।